আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভিডিওগুলো টপিক এরকম থাকে যে কীভাবে কবুতরের বাচ্চা বড় বানাবেন, কীভাবে কবুতরে আপনার রোগমুক্ত করবেন, কীভাবে আপনার কবুতরের সময় মতো খাবার দিবেন, কীভাবে কবুতরের পানি খাওয়াবেন, কীভাবে কবুতরের শরীর থেকে ময়লা পোকামাকড় এগুলা করবেন, কীভাবে ডিম বড় ডিম ডিম থেকে ভালো বাচ্চা ফুটবে, বাচ্চাগুলোর গঠন ভালো হবে, এই রিলেটেড বিভিন্ন ধরনের পোস্ট আমি করে থাকি, বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আজকেও আমি আপনাদের মাঝে এরকম একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে কী কারণে এই কবুতর বাচ্চাটা এত বড়, কী পরিবর্তনের কারণে, কী কারণে এই বাচ্চাটার পরিবর্তন এরকম এত বড় হয়েছে। এটা বয়স কিন্তু বেশি না, 14, এটা বয়স আপনার 10 থেকে 12 দিন হবে বা 14 দিন হবে এরকম। কী কারণে এই কবুতরটা এত বড়, গঠনটা এত ভালো হয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আমার সাথে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। চলেন শুরু করা যাক। প্রথমত হইতেছে এই কবুতরের বাচ্চাটার যে আপনার কবুতরের যে বড় কবুতরটা, এই কবুতরের যে বড় কবুতরগুলো, সেই কবুতরগুলোকে হইতেছে কি আপনার সুন্দর হয়। দেখেন এখনও কী পরিমাণে খাবার দেওয়া হয়েছে ভিতরে, কী পরিমাণে খাবার দেওয়া হয়েছে, এখনও পেট ভর্তি খাবার। ঠিক আছে, প্রথমত যে ওই বড়ো কবুতর, আপনার যে বড়ো কবুতর থাকবে, যেটা বাচ্চা ফুট দিচ্ছে এগুলো, সেই কবুতরগুলো ভালো থাকতে হবে, গঠন ভালো থাকতে হবে। সেই কবুতরগুলোকে খাবার দিতে হবে, সময় মতো পানি দিতে হবে, ভিটামিন জাতীয় ওষুধ খাইতে হবে, সব কিছু ঠিকঠাকভাবে করতে হবে। এরপরে আপনার বাচ্চা কবুতরগুলো ভালো থাকবে। ঠিক আছে, এভাবে আপনি করবেন। হইতেছে আপনার বড়ো কবুতরগুলোকে সুন্দরভাবে যত্ন করবেন, তারপরে আপনার এই ছোটো কবুতরগুলো ভালো হবে। ঠিক আছে, তো বড়ো কবুতরগুলোকে আপনারা ভালোভাবে যত্ন করবেন, পানি খাওয়াবেন, সময় মতো খাবার খাওয়াবেন। যেমন বড়ো কবুতরগুলো বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারেন, সকালে গম, দুপুরে চাউল, রাত্রে আপনার বিকেলের দিকে আপনার এই সরিষা। গম খাইলে কবুতরের ডিমগুলো ভালো থাকে। ঠিক আছে, গম খাওয়াইলে কবুতরের বাচ্চা ভালো থাকে, কবুতরের গঠনও ভালো থাকে। তো আপনারা চেষ্টা করবেন গম বেশি বেশি করে খাওয়ানোর জন্য। ঠিক আছে, আর তারপরে দিচ্ছে এই কবুতরটা বড় হয় আরেকটা কারণে দিচ্ছে এই কবুতরটার যত্ন ভালো না। যেমন কী যত্ন নেওয়া, যেমন এই কবুতরটারে যখন বাচ্চা ছিল তখন কিন্তু ধরে ধরে খাওয়ানো হতো, ওর মা খাওয়াইতো, মানে ওর বড়ো কবুতরগুলো খাওয়াইতো, তার পাশাপাশি আমরা নিজেরাও কী করতাম, খাইতাম কি জানি আমি, সবই জানি। এখন খাইতে হবে, তাহলে আপনার বড়ো হবে, খুব দ্রুত বড়ো হবে। আর ওর মা অল্প 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 খাওয়াইতে হবে, আপনি যদি একসাথে খাওয়ান অনেকগুলো খাওয়াইতে পারবেন, তো সেক্ষেত্রে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। এরপরে দিচ্ছে এই কবুতরের শরীরে আপনার যত্ন নিতে হবে, বিভিন্ন ধরনের মেডিসিন দিতে হবে, যাতে এগুলো কি না থাকে, পোকা না থাকে। আর পোকা কিন্তু আপনার রক্ত খাইয়ে ফেলে, রক্ত খাওয়ার ফলে কী হয়ে যায়, আপনার শুকনো হয়ে যায় কবুতরের বাচ্চাগুলো, শুকনো একবারে শুকনো কাঠের মধ্যে হয়ে যায়, তো সেক্ষেত্রে বৃদ্ধি পায় না। আপনি 1 বছর পালবেন, তারপর দেখবেন ডিম দিতেছে না, 2 বছর পালবেন, তারপর দেখবেন নয় দিতেছে না। সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে পালবেন। বুঝেছেন, 3 মাস পালবেন না, 3 মাস পাললে সেক্ষেত্রে আপনার ভালো হবে আর কি। 3 মাস পালবেন, খুব সুন্দরভাবে খাওয়াবেন, খুব সুন্দরভাবে আপনার যত্ন করবেন, খোপগুলো ভালো রাখবেন, পানি না ঢুকতে পারে, তারপর আপনার ঝড় বৃষ্টি না আসতে পারে, এইরকম জায়গায় আপনারা কী করবেন, এই কবুতরগুলো পালন করবেন, যাতে কবুতর দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, আর দ্বিতীয় কথা হইতেছে কি, কবুতরের এটা শেষ করলে ভালো হয়, বেশি হয়ে গেছে।